আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আরজেন রব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। ঢাকার সাভারে বিস্ফোরণে ৩ জন নিহত, তদন্তে সেনাবাহিনী। চাকরির বাজারে বেকারত্ব বেড়ে 2.7% বিপিএস প্রতিবেদনে। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে 376 জন, হাসপাতালগুলোয় রোগীর চাপ। পদ্মা সেতুতে টোল বৃদ্ধির প্রতিবাদে পরিবহন ধর্মঘট ঘোষণা। এসএসসি ও সমমানের ফল বিশ্লেষণ, গ্রামে পিছিয়ে শহর এগিয়ে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক রিজার্ভ কমে 18.3 বিলিয়নের নিচে। মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, বেতন বোনাস নিয়ে অসন্তোষ। চট্টগ্রামে বন্দরে কন্টেনার জটে, আমদানি রপ্তানি বিঘ্ন। ব্ল্যাক আউট আতঙ্ক, জাতীয় গ্রিডে স্বাভাবিক চাপ। বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ছে, 5টি নতুন প্রকল্প চুক্তি সই। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা, নিহত শিশুর সংখ্যা 276। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের টার্ম বনাম মিশেল ওবামা জল্পনা তুঙ্গে। জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি। প্যারিস অলিম্পিক 2025 নিরাপত্তা ঘিরে নতুন নির্দেশনা। চীনের বন্যা পরিস্থিতি ভয়াবহ, 1 কোটি মানুষ বাস্তুচ্যুত। ইউক্রেন রাশিয়ার সংঘাতে নতুন অস্ত্রের ব্যবহার সন্দেহ, জাতিসংঘের বৈঠক। আফগানিস্তানে তালেবান সরকার পতন, জল্পনা দখলে নতুন গোষ্ঠী। গ্লোবাল ওয়ার্মিং, গ্রীষ্মে ইউরোপে রেকর্ড 48.2% ডিগ্রি সেলসিয়াস। সৌদি আরবের নতুন ভিসা নীতিতে হজ যাত্রী সংকটে বাংলাদেশ। নাইজেরিয়ায় তেল পাইপলাইনে বিস্ফোরণ, 42 জন নিহত। এখন শুনবেন সংবাদ বিশ্লেষণ। ঢাকার সাভারে বিস্ফোরণ, 3 জন নিহত, তদন্তে সেনাবাহিনী। সাভারের একটি পুরাতন গুদামঘরের আংশিক এক ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে 3 জন, আহত হয়েছেন অন্তত 8 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিস্ফোরণটি কোনো সাময়িক পদার্থের কারণে ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী বিশেষ বোম ডিসপোজাল ইউনিট যারা ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা আশ্বাস দেওয়া হয়েছে। চাকরির বাজারে বেকারত্ব বেড়েছে 2.7% বিবিএস প্রতিবেদনে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সম্প্রসারিত রিপোর্ট অনুযায়ী দেশের বেকারত্বের হার দাঁড়িয়েছে 6.3%, যা আগের বছরের তুলনায় 2.7% বেশি। চাকরির বাজারে বেকারত্ব বেড়েছে 2.7% বিবিএস প্রতিবেদনে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস সম্প্রসারিত রিপোর্ট অনুযায়ী দেশের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 6.3%, যা আগের বছরের তুলনায় 2.7% বেশি। বিশেষজ্ঞদের মতে এটি দেশের তরুণ জনগোষ্ঠীর জন্য এক অশনি সংকেত। করোনার পরবর্তী সময়ে চাকরির বাজারে কিছুটা স্থিতিশীল হলেও প্রযুক্তি ও দক্ষতার ঘাটতির কারণে বিপুল সংখ্যক শিক্ষিত যুবক এখনও কর্মহীন থেকে যাচ্ছে। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে 376 জন, হাসপাতালগুলোয় রোগীর সংখ্যার চাপ। চলতি বর্ষায় দেশের ডেঙ্গুর প্রকোপে ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী চলতি বছরে জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে 376 জন। রাজধানীর বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে রোগীর চাপ এতটাই বেড়ে গেছে যে শয্যা সংকট তৈরি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সরকার এবং নাগরিকদের সমন্বিত উদ্যোগ ছাড়া এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া কঠিন। পদ্মা সেতুতে টোল বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট। সরকার সিদ্ধান্ত অনুযায়ী পদ্মা সেতুতে যানবাহনের টোল 15% বৃদ্ধি করা হয়েছে। এর প্রতিবেদনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবহন মালিক ও শ্রমিকরা 24 ঘন্টা ধর্মঘট ডেকেছে। এতে করে যাত্রী সাধারণ পড়েছে চরম ভোগান্তিতে।
বিশেষজ্ঞদের মতে বারবার টোল বৃদ্ধির ফলে জনগণের ভ্রমণ ব্যাহত বেড়ে যাচ্ছে এবং সামগ্রিকভাবে তাদের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। এসএসসি ও সমমানের ফল বিশ্লেষণ। গ্রামে পিছিয়ে শহরে এগিয়ে। চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল বিশ্লেষণ করে দেখা গেছে শহর অঞ্চলের শিক্ষার্থীরা গ্রাম অঞ্চলের তুলনায় 25% বেশি জিপিএ 5 অর্জন করেছে। একাধিক শিক্ষাবিদ মন্তব্য করেছেন, গ্রাম এলাকায় মানসম্মত শিক্ষক বা ডিজিটাল রিসোর্স বা পরিবেশের ঘাটতি এই পার্থক্যের অন্যতম কারণ। শিক্ষা মন্ত্রণালয় বলছে এই বিভাজন কমাতে নতুন কর্মসূচি নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক রিজার্ভ কমে 18.3% বা বিলিয়নে নেমে এসেছে। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও এক ধাপ কমে এসেছে। সর্বশেষ আপডেট অনুযায়ী বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে $18.3 বিলিয়ন, যা সাম্প্রতিক ইতিহাসে সর্বনিম্ন। অর্থনীতিরা বলছেন, বাংলাদেশের ব্যয় বৃদ্ধি, রেমিটেন্স হ্রাস, ঋণ পরিশোধের চাপ এই সংকটের মূল কারণ। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ডলারের বিপরীতে টাকার মান স্থিতিশীল রাখতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, বেতন বোনাস নিয়ে অসন্তোষ। ঈদ উল আজহা সামনে রেখে মিরপুরে একটি বৃহৎ পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ ফেটে পড়েছে। তারা বলছে যে সময় মতো বেতন ও উৎসব বোনাস না পেয়ে তারা চরম দুরবস্থায় পড়েছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও কাঁদনে গ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটেছে। শ্রমিক নেতারা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটে আমদানি রপ্তানি বিঘ্ন। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট ক্রমেই তীব্র হচ্ছে। বন্দরের একটি সূত্র জানায়, অব্যবস্থাপনা, ক্রেনের ঘাটতি এবং স্থল পরিবহনের দেরির কারণে প্রায় 20,000 কন্টেইনার আটকে রয়েছে। এতে করে দেশের আমদানি রপ্তানি খাতে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে, যা বৈদেশিক বাণিজ্যিক বিরূপ প্রভাব ফেলেছে। ব্ল্যাকআউট আতঙ্ক, জাতীয় গ্রিডে অস্বাভাবিক চাপ। দেশের জাতীয় বিদ্যুৎ ব্রিগেডে অস্বাভাবিক চাপ সৃষ্টি হওয়ায় নতুন করে ব্ল্যাকআউট আতঙ্ক দেখা দিয়েছে। কয়েকটি অঞ্চলে একটানা 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার অভিযোগ উঠেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পিডিবি জানিয়েছে, অতিরিক্ত গরমের ব্যবহারের হার বেড়ে যাওয়ায় এই সমস্যায় হচ্ছে, তবে স্থানীয় সমাধান কাজ করছে। বাংলাদেশে চীন বিনিয়োগ বাড়ছে, 5টি নতুন প্রকল্প চুক্তিতে সই। বাংলাদেশের চীনের সরাসরি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে উল্লেখযোগ্য হারে। সর্বশেষ তথ্য অনুযায়ী চীন 5টি নতুন প্রকল্প প্রায় $1.2 বিলিয়ন বিনিয়োগের চুক্তি সই করেছে। এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ কেন্দ্র, হাইওয়ে নির্মাণ, একটি বন্দরে আধুনিকায়ন প্রকল্প। এতে কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়নের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা, নিহত শিশুর সংখ্যা 276 জন। গাজা উপত্যকায় চলমান সংঘাতে ইসরায়েলি বিমান হামলায় আহত রয়েছে। সর্বশেষ হামলায় নিহতের মধ্যে অধিকাংশ নারী ও শিশু, এবং শিশু মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে 276 জন ছাড়িয়ে গেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন এই হামলাকে সাময়িক বাড়াবাড়ি বা মানবিক বিপর্যয় বলে অভিহিত করেছে। বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বনাম মিশেল ওবামা জল্পনা তুঙ্গে। 2025 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরেই এক উত্তেজনাকর আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন রয়েছে মিশেল ওবামা ডেমোক্র্যাট দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পুনরায় রিপাবলিকান মনোনয়ন পেতে দৃঢ় প্রতিজ্ঞ। এই দুই শক্তিশালী ব্যক্তিত্বের লড়াই বলে বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করেন। জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি। জাপানের হোক্কাইডো অঞ্চলের রিক্টার স্কেলে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি, তবে ধস পড়েছে একাধিক ভবন। স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। প্যারিস অলিম্পিক 2025 নিরাপত্তাকে ঘিরে নতুন নির্দেশনা। প্যারিস অলিম্পিককে সামনে রেখে ফ্রান্সের সরকার নিরাপত্তা কল্পনায় নতুন ধারা এনেছে। বায়ু ও ড্রোন নজরদারি, এআই ভিত্তিক
ফেসিয়াল রিকগনিশন অ্যান্ড ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে যে কোনো ধরনের জঙ্গি হুমকির বিরুদ্ধে এটি একটি নিরাপত্তার চূড়ান্ত পরীক্ষা। চীনের বন্যা পরিস্থিতি ভয়াবহ, 1 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। চীনের দক্ষিণাঞ্চলে টানা বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পর্যন্ত 1 কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ধ্বংস হয়েছে কয়েক হাজার বাড়ি ও ফসলি জমি। সরকার বিপর্যয় মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করেছে এবং জরুরি ত্রাণ কার্যক্রম চালু করেছে। ইউক্রেন রাশিয়ায় সংঘাতে নতুন অস্ত্রের ব্যবহার সন্দেহ, জাতিসংঘের বৈঠক। রাশিয়া ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাতে অপরীক্ষিত অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়ার দাবি করেছে ইউক্রেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে। যুদ্ধ পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানে তালেবান সরকার, নতুন জল্পনা দখলে নতুন গোষ্ঠী। আফগানিস্তানে তালেবান সরকারের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে বলে খবর মিলেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল নতুন একটি উগ্রপন্থী গোষ্ঠীর দখলে চলে গেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বিষয়টিকে নতুন সংঘাতের ইঙ্গিত হিসেবে দেখছেন। গ্লোবাল ওয়ার্মিং, গ্রীষ্মে ইউরোপে রেকর্ড 48.2 ডিগ্রি সেলসিয়াস। ইউরোপ জুড়ে চলছে ভয়াবহ তাপপ্রবাহ। ইতালির সিসিলিতে রেকর্ড 48.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পরিবেশবিদরা বলছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘন ঘন ঘটবে, তা মানবজীবনের মারাত্মক প্রভাব ফেলবে। সৌদি আরবের নতুন ভিসা নীতিতে হজযাত্রী সংকটে বাংলাদেশ। সৌদি সরকার হজ ভিসা অনুমোদনে নতুন নীতিমালা প্রণয়ন করেছে, যার কারণে বাংলাদেশ সহ অনেক দেশে হজযাত্রীরা সংকটে পড়েছে। নতুন নিয়মে ভিসা কোটা কমানো হয়েছে, অতিরিক্ত নথি বাধ্যতামূলক করা হয়েছে, যা অনেকের মধ্যে জটিলতা তৈরি করেছে। নাইজেরিয়ার তেল পাইপলাইনে বিস্ফোরণ, 42 জন নিহত হয়েছে। নাইজেরিয়ার একটি তেল পাইপলাইনে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের কারণে এখন পর্যন্ত 42 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে যে পুরনো পাইপলাইনের ফাটলের কারণেই এই বিস্ফোরণ ঘটেছে, যা ঘনবসতিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। ঘটনায় আরও অনেকে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই ছিল আজকের মতো রাঞ্চ নিউজের আপডেট। আগামী পরবর্তীতে দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সত্যের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। টেক কেয়ার ইন ইয়োর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ।